আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি বানাবো চিংড়ি শুটকির বালাচাও। তো চলুন চিংড়ি শুটকির বালাচাও রেসিপিটা দেখে আসি। এর জন্য এখানে আমি চিংড়ি শুটকি নিয়ে নিয়েছি। চিংড়ি শুটকি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন পানিটা খুব সুন্দর করে ঝরিয়ে নিতে হবে, যাতে কোনো রকম চিংড়ির গায়ে পানি না থাকে, যেহেতু আমি চিংড়ি শুটকিটা ভেজে নিব। আর চিংড়ি শুটকিতে যে ময়লাগুলো থাকবে, পাথরগুলো থাকবে, সেগুলো কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করার জন্য পেঁয়াজ নিয়েছি 1 কাপ, আর রসুন নিয়েছি। এখন আমি বালাচাওটা বানানো শুরু করে দেব। এই জন্য আগে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। এখন সবার আগে আমি পেঁয়াজের বেরেস্তাটা করে নেব। এখানে প্রায় কিন্তু 1 কাপ থেকে সামান্য একটু কম পেঁয়াজ আছে। তো এখন পেঁয়াজটাকে খুব সুন্দর করে সবার আগে বেরেস্তা করে নিতে হবে। আর চুলার আঁচটা কিন্তু বেরেস্তা করার সময় মিডিয়াম আঁচে রেখে তারপর পেঁয়াজটা বেরেস্তা করতে হবে, নাহলে পেঁয়াজটা বেরেস্তা হবে না, কিন্তু পেঁয়াজটা কিন্তু পুড়ে যাবে। আর খুব ভালোভাবে নাড়াচাড়ার উপরে রেখে আমি পেঁয়াজটা খুব সুন্দর করে বেরেস্তা করে নিব। অলরেডি কিন্তু আমার পেঁয়াজটাতে কালার চলে আসছে। যেহেতু বেরেস্তাটা করার পর পেঁয়াজের কালারটা আরও বেশি গাঢ় হয়ে যায়, তাই এর থেকে বেশি আমি আর গাঢ় করব না। এখন তেল থেকে পেঁয়াজটা উঠিয়ে নিচ্ছি আমি। তেলটা ঝরিয়ে আমি পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে তুলে নিব। তো সবগুলো আমি পেঁয়াজ তেল থেকে আমি তুলে নিলাম। আমার পেঁয়াজ বেরেস্তাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখন ওই তেলেই আমি রসুনগুলো ভেজে নেব। রসুন আমার এখানে 1/2 কাপের মতো রসুন আছে। তো রসুনটাকে আমি খুব সুন্দর রসুনের বেরেস্তার মতো করে আমি রসুনটাকে ভেজে নিব। তো রসুনটাও খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। রসুনটাও কিন্তু নাড়াচাড়া দিয়ে দিয়ে ভেজে নিতে হবে, নাহলে এক সাইড কালার চলে আসবে, অপর সাইড কিন্তু আবার ভাজা হবে না। তো পেঁয়াজের রসুনের বেরেস্তাটাও আমার খুব সুন্দর হয়ে গেছে। এখন আমি পেঁয়াজের ভিতরেই রসুনগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন ওই একই তেলের মধ্যে আমি চিংড়ি শুটকিগুলোকে খুব সুন্দর করে এগুলো লাল লাল করে কুড়মুড়ো করে ভেজে নিব। এখন খুব সুন্দর করে চিংড়ি শুটকিটাকেও নাড়াচাড়া দিয়ে দিয়ে খুব সুন্দর করে লাল লাল করে চিংড়ি শুটকিটাকেও ভেজে নিতে হবে। চিংড়ি শুটকিটাও কিন্তু আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাল লাল হয়ে গেছে। এখন চিংড়ি শুটকিটাকেও আমি তুলে নিব তেল ঝরিয়ে। যেহেতু চিংড়ির পরিমাণ বেশি ছিল, তাই আমি তেল ঝরিয়ে না তুলে একটা স্ট্রেনারের ভিতরে আমি তেলটা ঝরিয়ে দিলাম। আর ওই একই তেলের মধ্যে আমি এখন এই শুটকির মিশ্রণটা বাগার দিয়ে দেবো। এর জন্য তেল দিয়ে দিলাম, ওই তেলটাই দিয়ে দিয়েছি যেটা চিংড়ি শুটকি থেকে বের হয়েছে। লবণ দিয়ে দিয়েছি, আর 1 চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু মরিচের গুঁড়োটা আরও বেশি দিতে পারেন, যেহেতু এটা ঝাল ঝালই হয়। আর যেহেতু পরে শুকনো মরিচ পুড়িয়ে ভর্তা করে এটা আবার খাবো, তার জন্য আমি এখানে জাস্ট 1 চামচ লবণ আর 1 চামচ মরিচ দিয়ে এটাকে ভালো করে ভেজে নিলাম। তারপর এখন সবার আগে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুনটা, আর এখন দিয়ে দেবো আমি চিংড়ি শুটকিটা। এখন সব কিছুকে খুব সুন্দর করে খুরচুন দিয়ে মিক্স করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার চিংড়ি শুটকির বালাচাও। তো এখন খুব সুন্দর করে, এখন কিন্তু যেহেতু এটা পুরোটাই রেডি, আবার আমি মরিচ আর লবণটাও তেলের মধ্যে ভেজে নিয়েছি। এখন জাস্ট মিক্সড করে নামিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। এটা কিন্তু এখানে আর বেশিক্ষণ ভাজার দরকার নেই, তাহলে যে বেরেস্তার কুড়মুড়ো সব কিছু আছে মচমচা টাইপের, এটা কিন্তু আবার নেতিয়ে যেতে পারে। তার জন্য জাস্ট মিক্সড হয়ে গেলে আপনার চুলা থেকে এই বালাচাওটা নামিয়ে নেবেন। কেমন লাগলো বলুন তো আপনাদের কাছে বালাচাওয়ের রেসিপিটা? আপনারা কিন্তু এটা ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন। আপনারা চাইলে এটা শুধু ভাতের সাথেও খেতে পারবেন, আবার কাঁচা পেঁয়াজ শুকনো মরিচ ভর্তা করেও কিন্তু এই বালাচাওটা খেতে পারবেন। আল্লাহ হাফেজ।